হচ্ছে যে এই যে পুজো আসছে এটাই আমাদের কাছে বড় আনন্দ। তাই আমি বলছিলাম যে আবাহনটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত এক ধরনের, তারপরে তো পুজো যখন শুরু হয়ে যায় তখন দ্রুততার সাথে আমাদের ব্যাপারটা নিষ্পত্তি হয়। যেটা জানবেন যে এই পুজোর মধ্যে দিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা নতুন করে আবার ফিরে দেখার, যার সাথে অনেক দিন দেখা হয়নি তারও দেখা হওয়ার সুযোগ থাকে। এবং এই শারদোৎসব আমাদের কাছে বাঙালির জাতীয় জীবনে একটা বড় উৎসব, যে উৎসবের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি যে বাংলার যে সংস্কৃতি আমরা সবাই মিলে সেটাকে নতুন করে তুলে ধরবার এবং এই মায়ের আগমনকে কেন্দ্র করে শুধুমাত্র নাগরিক সমাজ যে ঠাকুর দেখতে যায় এটাই বড় ব্যাপার না, অনেক মানুষও কিন্তু দেখবেন যে উপকৃত হয়। কারণ সব ধরনের, মানে গত বছরও আমি শুনেছিলাম প্রায় ৪৩ কোটি টাকা ব্যবসা হয়েছিল এই পুজোকে কেন্দ্র করে। খুব স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে একটা ঘটনা থাকলেও এখন আস্তে আস্তে খানিকটা মানুষের মধ্যে আবার, কারণ এটা তো বছরে একবারই আসে, বারবার নয়। তাই আমাদের অন্যান্য সব ঘটনা আমরা বিরোধিতা করলেও, প্রতিবাদ করলেও, আমাদের দুঃখ থাকলেও আমরা সেটাকে বুকের মধ্যে রেখেই মাকে আমরা ডাকি যে মা আমাদের সকলের কল্যাণ করো। বাংলার আমরা যদি জনপ্রতিনিধি, আমরা বলি মা আমাদের সাহস দাও, বল দাও, যাতে অশুভ শক্তিকে শুভ শক্তি হিসেবে আমরা বিনাশ করতে পারি এবং মানুষের যাতে উপকার। এবছর পুজোতে আলাদা করে দেখা গেল প্রচুর আন্দোলনকারী যারা উৎসবের প্রতিবাদ বলে আন্দোলন করে, এইসব মানুষের উদ্দেশ্যে আজকের দিনে কী বলবেন? না দেখুন, ব্যাপার হচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের নিশ্চয়ই তাদের একটা বিশ্বাস থেকে তারা করছে, কিন্তু এই উৎসবের সময় আমার মনে হয় আস্তে আস্তে ধীরে ধীরে তারাও ব্যাপারটা উপলব্ধি করেছে যে শারদোৎসব বছরে একবার, অর্থাৎ আমরা তো আন্দোলন করবার আরও সুযোগ পাব। আমরা যে কারণের জন্য আন্দোলন করছি সেই বিচার যাতে হয়, যে ব্যবস্থার আমরা ত্রুটিপূর্ণ ব্যবস্থার ঠিক করবার কথা ভাবছি, সেটা সরকারের কাছে বলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্তগুলো অনুমোদন দিয়েছেন এবং আমার মনে হয় যে ডাক্তারবাবুরাও বিষয়টা উপলব্ধি করেছে, যার জন্যে আবারও তারা আস্তে আস্তে কর্মজীবনে ফিরে আসছে। সবাই ভালো থাকে।